চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে হুঁশিয়ারি চশিক মেয়রের। এবং 7 মামলায় 18 দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অ্যাম্বুলেন্স মালিক, চালক, হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, ভাড়া নিয়ে রোগীদের সঙ্গে টাল বাহানা করতে দেয়া হবে না। নতুন নীতিমালা তৈরির পর সে অনুযায়ী অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারিত হবে। এ সময় 2018 সালের নীতিমালা সংস্কার করে 24 ঘন্টার মধ্যে নতুন ভাড়ার তালিকা পুনর্নির্ধারণ করে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার নির্দেশনা দেন মেয়র। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার গাড়িতে নিতে হবে, ওই বেটা কেন ঢুকছে এখানে, তাকে মারো, তাকে কেন ঢুকতে দেবো না, এটা কোনো ক্রমে বরদাস্ত করা। যেখানে সে কমফোর্ট ফিল করে সেখানে সে এটা নেবে। এ ব্যাপারে কিন্তু আমি অ্যাম্বুলেন্স মালিকদেরকে স্পষ্ট বলছি, কোনো যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমি কোনো এক্সকিউজ করবো না কাউকে। 7টি হত্যা মামলায় কক্সবাজার 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমের 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের এপিপি মোহাম্মদ গোলাম সরওয়ার জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে 7টি মামলায় বিভিন্ন মেয়াদে 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে চকরিয়া আদালত চত্বরে জড়ো হয়ে জাফর আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে জাফর আলমের মুক্তির দাবিতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এর আগে গত 16 জুন জাফর আলমকে ঢাকা থেকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে আসা হয়। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল রাউজান থানার হত্যা ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আব্দুর রশিদকে চৌধুরীহাট নোয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ভোলা জেলার সদর থানার হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমোহনী বাজারে সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। উপজেলা প্রকৌশলী অফিসের তথ্যমতে, পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে 2019 সালে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় বাজারের সড়কের 2 পাশে ড্রেন নির্মাণ করা হয়। তবে প্রকল্প বাস্তবায়নের 1 বছরের মধ্যেই ড্রেনগুলো অকার্যকর হয়ে পড়ে। এদিকে স্থানীয়দের অভিযোগ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর হওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থাপনা না থাকায় অল্প সময়ের মধ্যে বৃষ্টিতে পানি জমে যায়। চলাচলের মূল সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় জনসাধারণকে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বাজার এলাকার ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হলেও আশপাশের ব্যবসায়ীরা ময়লা আবর্জনা সরাসরি ড্রেনে ফেলে দেয়। এ কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত 12 দিনে চট্টগ্রামে 18 জন করোনা শনাক্ত ও 1 জনের মৃত্যুতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পেলেও করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে করোনা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে সহকর্মী তাপস দে আকাশের তথ্য ও মোহাম্মদ মহিনউদ্দিন সেলিমের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও চোখ রাঙানি দিচ্ছে বৈশ্বিক মহামারী করোনা। করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে RT-PCR টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চসিকের মেমন 2 হাসপাতালকে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে দ্রুত প্রস্তুত করা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করছে কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেন তিনি। জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন অনেকটাই প্রস্তুত। এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে প্রতিটি রুমে ঢুকে প্রতিটি বেডের সাথে সংযুক্ত অক্সিজেন চ্যানেল, হাইফ্লো অক্সিজেন, ভেন্টিলেটর সব মিলিয়ে এই সেন্টারটি প্রস্তুত আছে এবং এখানে ডাক্তারের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে আইসিইউ স্পেশালিস্ট এখানে বাকি বিল্লা আছে এবং ওর নেতৃত্বে পুরো একটা গ্রুপ এখানে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আছেন তসলিম। সোফার আমি মনে করছি এখানে যেহেতু প্রতিটি বিভাগ এখানে আছে, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টার এবং এখানে আমার মনে হয় রোগীরা সবচেয়ে ভালো সুবিধা এখানে পাবে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। তবে আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব ব্যবস্থা এখানে আছে। ইনিশিয়াল আমরা 50 বেড করছি। যদি ডিমান্ড বাড়ে তাহলে আমাদের পাশে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড আছে তাহলে ওটাকে আমাকে শিফট করতে হবে। শিফট করে এটাকে অন্য জায়গায়, তাহলে এখানে আমাদের সংখ্যা আরও বাড়াতে হবে। এদিকে একই দিন নগরীর আন্দরকিল্লা সংলগ্ন জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন চসিক মেয়র। সেখানেও করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানান তিনি। জেনারেল হসপিটালে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তারা সেখানে প্রতিটা বেডের সাথে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত আছে এবং হাইফ্লো অক্সিজেনও তাদের প্রায় আছে 39টার মতো। কাজে আশা করছি তাদের এই কাজগুলো ঠিক আছে। প্রাথমিকভাবে যেটা চিকিৎসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তারা প্রস্তুত আছে। স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা মোকাবেলায় সফল হওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের 50 শয্যার ডেডিকেটেড করোনা ওয়ার্ড পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল এই করোনা ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এই সময় হাসপাতালের পুরাতন ভবনে এই ওয়ার্ডটি আগামী 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেবা দিতে প্রস্তুত বলে আশা করছে হাসপাতালটির কর্তৃপক্ষ। এর আগে মেয়র শাহাদাতের নেতৃত্বে এক সভার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালও করোনা রোগীদের সেবায় বিশেষায়িত ওয়ার্ড চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পরিদর্শনকালে মেয়র হাসপাতালটির কর্তৃপক্ষকে এই উদ্যোগ নেয় ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরে তিনি মেডিকেল কলেজের 2024-2025 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোর্শেদ হোসাইন, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডক্টর মোহাম্মদ সান্নাউল্লাহ সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় 404 পিস ইয়াবাসহ মোহাম্মদ শাকের নামে এক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল উপজেলার মাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আজহারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদারবাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদ শাকেরকে গ্রেফতার করে। এ সময় 404 পিস ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলার ক্যাম্প কমান্ডার মোহাম্মদ শামীম পারভেজ জানান, জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামিকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের পরিস্থিতি রক্ষা ও সকল অপকর্মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কক্সবাজারে পাহাড় নিধনকালে মাটি চাপা পড়ে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট অফিস এলাকায় পাহাড় নিধনকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরিদ উদ্দিন। জানান, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে স্থানীয় হেডম্যানের গভীর সখ্যতা থাকার কারণে নিয়মিতভাবে হেডম্যানের ছেলে নজরুল ডাম্পার গাড়ি ব্যবহার করে পাহাড় নিধন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতরাতে মাটি নিধনকালে পাহাড় চাপা পড়ে আহত হন প্রকাশ গুরাইয়া। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম।
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই প্রতিপাদ্যে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। গতকাল রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানায়, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান এবং সৎ থাকার চেতনা সৃষ্টি করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার, সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ সহ অনেক উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে হুঁশিয়ারি চশিক মেয়রের। এবং 7 মামলায় 18 দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।